হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো তালের বড়া, আর এটা কিন্তু আমরা সবাই বানাতে জানি। আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু তাল পাওয়া যায়। আর এই তালের বড়া সেই জন্য আমরা সবাই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর একবার বানিয়ে অনেক দিন রেখেও খাওয়া যায়। আর খেতেও দারুণ লাগে, আর বানানো তো খুবই সহজ। শুধু তাল থেকে পাল্পটা একটু কষ্ট করে বের করতে হবে, এই আর কি। আর তালের বড়ার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন। আর যদি আজকে চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তাহলে চলুন তালের বড়াগুলো বানিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, তালের বড়াটা বানানোর জন্য আমি এখানে ঘন তালের পাল্প নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আর তালের পাল্পটা কিন্তু আগে থেকে আমি বের করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমরা সবাই কিন্তু তালের পাল্পটা বের করে নিতে জানি, তো সেই জন্য আমি আর সেই ভিডিওটা কিন্তু দেখাইনি। আর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। তো প্রথমে 1 বাটি পরিমাণে কিন্তু দিচ্ছি, আর হাফ বাটি পরিমাণে দিয়ে দেবো সুজি। এই সুজিটা কিন্তু তালের বড়াতে দিতেই হয়। আর দিয়ে দেবো হাফ বাটির চেয়ে একটু কম চিনি, কারণ তাল একটু স্বাদে তেতো হয়, তো সেই জন্য একটু মিষ্টিটা দিতে হয়। আর দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া, 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা ছাড়াও কিন্তু বানানো যায়, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো কালো জিরে। আর এখন একটু অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, মানে স্বাদের একটু ব্যালেন্স হওয়ার জন্য। এখন সব কিছুকে একসঙ্গে দিয়ে এই চামচটা দিয়ে ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব, তারপর কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবেই কিন্তু মেশানোটা যাবে। আর দেখুন, আমি হাত দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই তালের বড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ। এখন সব কিছুকে একসঙ্গে করে নিয়ে দেখুন খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একটু হালকা করে এভাবে ফেটিয়ে নিতে হবে। আর ঘনত্বটা কিন্তু এরকমই হবে, এর থেকে বেশি পাতলাও হবে না, এর থেকে বেশি ঘনও হবে না। তো এখন আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সুজিগুলোও ভিজে যাবে আর চিনিগুলোও মেল্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম, নিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে নিয়েছিলাম, তো সেই জন্য চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে। তো এখন বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছিলো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, আর এরকম ছোট্ট ছোট্ট বলের মতন করে দিয়ে দিচ্ছি। কড়াতে যতটা পরিমাণে ধরবে আমি ততটাই কিন্তু দিয়ে দেবো। আর এই ছোটো ছোটো বড়াগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে, বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে ফুলে বেশ অনেকটা বড় বড় হয়ে যাবে। তো আমি প্রথমে অল্প কড়াই দিয়েছি, আর এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো সবগুলোর একটা সাইড হয়ে গেছে, লাল হয়ে গেছে, তো আর একটা সাইড কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন কিছুটাক্ষণ পরে আমি দেখাচ্ছি, অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে। এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি লাল কিন্তু করার দরকার নেই। এখন আমি একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, আর তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। তো সমস্ত সব বড়াগুলোকেই আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় বড় হয়ে গেছে। আবারও কিন্তু তেলের উপরে একই রকমভাবে বাকি যে ব্যাটারটুকু রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে আমি সমস্ত তালের বড়াগুলো কিন্তু ভেজে নেব। ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না। দেখুন অনেকগুলোকেই দিয়ে নিয়েছি। এখন এই তালের বড়াগুলোকেও কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে ভাজা যাবে না। এখন ঝাঁঝিটা নিয়ে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন। আরও ঠান্ডা হয়ে গেলে কালারটা কিন্তু আরও একটু বেশি লাল হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন আরও কিছুটা বড়াকে আমি ভেজে নিয়েছিলাম, তো এই বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো, তো তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নেব, আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর কিন্তু হয়েছে।
তো সমস্ত সব তালের বড়াগুলোকে ভেজে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখুন একটা প্লেট কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু 2-3 দিন রেখেও কিন্তু খাওয়া যায়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকে। আর তালের এই বড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর বন্ধুরা, সামনেই তো জন্মাষ্টমী পূজা রয়েছে। তো জন্মাষ্টমী কিন্তু ভগবানকে তালের বড়া করে দেওয়া হয়। তো আপনারাও কিন্তু এরকম তালের বড়া করে দিতে পারেন ঠাকুরকে, বা এমনি নিজেদের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন। আজকে তালের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।